প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস এবিটিএ টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 296, 321 ও 345 এই তিনটি পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 296 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো প্রথমে তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন এর উত্তরে চলচ্চিত্রের সঙ্গে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে এর উত্তরে দেখো অপশান ঘ 1996 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তরে রাধাকান্ত দেব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হতো এর উত্তরে দেখো কলকাতা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায় এর উত্তরে দেখো সর্বশুভকারী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল এর উত্তরে দেখো বিষ্ণুপুর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত এর উত্তরে রংপুর বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 সভাপতি ছিলেন এর উত্তরে গৌরীশঙ্কর ভট্টাচার্য। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন এর উত্তরে দেখো কার্ল মার্কস। 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল এর উত্তরে সোমপ্রকাশ পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো এর উত্তর দেখো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। 12 নম্বর প্রশ্ন, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন এর উত্তর দেখো পঞ্চানন কর্মকার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল এর উত্তরে যুক্তপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল এর উত্তরে বস্ত্র শিল্প শ্রমিক। 15 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল এর উত্তরে দেখো 1923 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন এর উত্তরে দেখো উষা মেহতা। 17 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন এর উত্তরে দেখো মাতঙ্গিনী হাজরা। 18 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল এর উত্তরে হায়দ্রাবাদে। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল এর উত্তরে দেখো 1963 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন এর উত্তরে দেখো অপশান খ অতীন বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এর উত্তরে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন, নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন এর উত্তরে বিজয়কৃষ্ণ গোস্বামী। 3 নম্বর প্রশ্ন, কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন এর উত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে এর উত্তরে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। বন্ধুরা, এবার ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র এর উত্তরে ভুল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে এর উত্তরে ঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক এর উত্তরে ভুল। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন এর উত্তরে ঠিক। বন্ধুরা, এবার স্তম্ভ মেলাও। রাহুল সংকীর্তায়ন এর উত্তরে দেখো বখস্ত আন্দোলন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেভিড হেয়ার এর উত্তরে দেখো স্কুল বুক সোসাইটি। 3 নম্বর হচ্ছে, জ্যোতিবা ফুলে এর উত্তরে দেখো সত্যশোধক সমাজ। ডিরোজিও এর উত্তরে দেখো ক্যালকাটা লিটারারি গেজেট। বন্ধুরা, এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। বিবৃতি 1, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে এর উত্তর হবে ব্যাখ্যা 2। 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন এর উত্তর হবে ব্যাখ্যা 1। 3 নম্বর প্রশ্নটা দেখো, বিবৃতি আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল এর উত্তর হবে ব্যাখ্যা
ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা 321 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো প্রথমে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়, এর উত্তরে দেখো বঙ্গদর্শন পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান, এর উত্তর দেখো অপশান খ সরকারি নথি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এর উত্তরে দেখো অক্ষয় কুমার দত্ত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল, এর উত্তরে অপশান ক প্রাচ্য বিদ্যাচর্চার জন্য। 5 নম্বর প্রশ্ন হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম, এর উত্তরে অপশান ক স্কটিশ চার্চ কলেজ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ঈশ্বরচন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন, এর উত্তরে পাবনা বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল, এর উত্তর দেখো 1975 খ্রিস্টাব্দে অপশান গ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 1857 গ্রন্থের লেখক, এর উত্তরে সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে গোরা উপন্যাসটি প্রকাশিত হয়, এর উত্তরে দেখো 1910 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল, এর উত্তরে ভারতসভা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক, এর উত্তরে দেখো প্রফুল্লচন্দ্র রায়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল, এর উত্তরে দেখো অপশান ঘ প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। AITUCর প্রথম সম্পাদক হলেন, এর উত্তরে অপশান ক দেওয়ান চমনলাল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে লাঙল যার জমিদার এই স্লোগানটি যুক্ত, এর উত্তরে তেভাগা আন্দোলন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, এর উত্তরে দেখো মালাবার অঞ্চলে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, এর উত্তরে দেখো অ্যানি বেসান্ট। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন, এর উত্তরে বাঘা যতীন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন, এর উত্তরে দেখো প্রীতিলতা ওয়েদেদার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন, এর উত্তরে দেখো অপশান গ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য, এর উত্তরে হায়দ্রাবাদ। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে, এর উত্তরে ভারত স্বাধীনতা আইন। 2 নম্বর প্রশ্ন কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়, এর উত্তরে 1911 সালে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়, এর উত্তরে অবনীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাম্যবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন, এর উত্তরে কাঙাল হরিনাথ। বন্ধুরা এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এর উত্তরে ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা। আচ্ছা এই প্রশ্নটা তোমরা বোঝো একটু। ধরতি কথার হচ্ছে পৃথিবী, আবা হচ্ছে পিতা, কথার অর্থ হচ্ছে মুন্ডাদের পিতা। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষার শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এর উত্তর হবে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এর উত্তর হবে ভুল। বন্ধুরা স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। শচীন্দ্র প্রসাদ বসু, এর উত্তর হবে দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমাচার দর্পণ, এর উত্তর হবে মাসম্যান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দেবী সিংহ, এর উত্তর হবে দেখো রংপুর বিদ্রোহ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, এর উত্তর হবে 1985 খ্রিস্টাব্দ। বন্ধুরা বিবৃতি ও ব্যাখ্যা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন, এর উত্তরে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদার নাম স্মরণীয়, এর উত্তর হবে ব্যাখ্যা 1। 4 নম্বর বিবৃতি দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ, এর উত্তর ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 345 পেজের এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে হিস্টোরিওগ্রাফি কথার অর্থ, এর উত্তর হবে ইতিহাস রচনা তত্ত্ব।
2 নম্বর প্রশ্ন হচ্ছে ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছিলেন, এর উত্তর হবে অ্যানাল গোষ্ঠী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জেমস আগাস্টাস হিকির বেঙ্গল গেজেট ছিল একটি, এর উত্তর দেখো সাপ্তাহিক পত্রিকা। 4 নম্বর প্রশ্ন কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল, এর উত্তর দেখো তত্ত্ববোধিনী পত্রিকায়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এর উত্তর দেখো অপশান খ 1957 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত, এর উত্তর হবে দেখো রানী শিরোমণি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ওহাবি শব্দের অর্থ, এর উত্তর হবে নবজাগরণ। 8 নম্বর প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আত্মনাদ বলেছেন, এর উত্তর হবে দেখো ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। 10 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো, এর উত্তরে ইংরাজি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে খেদা আন্দোলন হয়েছিল, এর উত্তরে দেখো গুজরাটে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন, এর উত্তরে দেখো দেওয়ান চমনলাল। 15 নম্বর প্রশ্ন হচ্ছে তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এর উত্তরে বুড়িমা। 16 নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন, এর উত্তরে দেখো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নারী কর্মমন্দির এর প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়, এর উত্তর হবে 1911 সালে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানছিলিসন অফ দ্য কাস্ট গ্রন্থের লেখক, এর উত্তরে দেখো বি.আর. আম্বেদকর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল, এর উত্তরে গণভোটের মাধ্যমে। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত, এর উত্তরে শিল্প চর্চা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ, এর উত্তরে দেখো নিম্নবর্গ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে, এর উত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশিত হয় মধুসূদন রায়ের পেজ থেকে, এর উত্তরে ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দার উল ইসলাম কথার অর্থ হচ্ছে বিধর্মীদের দেশ, এর উত্তর হবে একদম ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ প্রবর্তন করেন, এর উত্তরে ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে লহর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এর উত্তর হবে ঠিক। বন্ধুরা স্তম্ভ মিলাও ভারতীয় গণনাট্য সংঘ, এর উত্তর হবে 1943 খ্রিস্টাব্দে। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, এর উত্তরে দেখো 1934 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার, এর উত্তরে পাখি সব করের অফ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রশিদ আলী, এর উত্তরে আজাদিন ফৌজ। এবার বিবৃতি ব্যাখ্যা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিল, এর উত্তর ব্যাখ্যা 3। 2 নম্বর প্রশ্ন বিবৃতি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 3। দেখো 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখো বিবৃতি গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, এর উত্তর হবে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন বিবৃতি দেখো ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, এর উত্তর হবে দেখো ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা পরপর 3টি পেজের সমস্ত MCQ SAQ শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও। এই পোস্টের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।